সেটা দিদিমণি বলছে কালকেই তোমাকে ভর্তি হতে হবে, তোমার পেটে যন্ত্রণা নেই তো কি হয়েছে, তোমাকে সিজার করে বার করবো। তারপর আমার পেটে সিজ হয়ে দিল, ডাক্তার বলেছিল তোমার ছেলে তো হবে না, তোমাকে অপারেশন হতে হবে। শোনো দিদিভাই যখন আমার ভাতে প্রবোজটা দিচ্ছিল তখনই আমি পেটে হাত দিয়ে বলছি যে না আমার একটা সন্তান আছে। আমি রিপোর্ট করেছি তখন দেখছি বাচ্চা এসেছে। তখন আমাকে ওটিতে তুলেছে, তখন ওটিতে তুলেছে, তখন আমাকে দুটো সেলাইন দিয়েছে, তখন আমার বাচ্চাটা ওখানেই হয়ে গেছে। আর আপনার সন্তান কি চেয়েছিলেন আপনি? আমি ছেলেই চেয়েছিলাম যে আমার আর কি হয়েছে? ছেলেই হয়েছে। শুনবো সাক্ষী, বলবো দিদি ভাই জয় যিশু। জয় যিশু। নাম বলুন। মায়া মালিক। মায়া মালিক। পুরাপে বাড়ি। আর বলছি এরকম যেদিন আমি প্রভুভোজটা নিই, প্রথম ভাদ্র মাসে যখন আমি প্রভুভোজটা নিই তখন থেকেই তখন আমি দাদা দিদিভাই যখন আমার ভাতে প্রভুভোজটা দিচ্ছিল তখনই আমি পেটে হাত দিয়ে বলছি যেন আমার একটা সন্তান আছে, যেন আমার একটা ছেলে আছে, আর একটা যেন ছেলে হয়। তারপর আমার পেটে শিশু হয়ে দিল, ডাক্তার বলেছিল তোমার ছেলে তো হবে না, তোমাকে অপারেশন হতে হবে। শোনো এখানে পয়েন্ট আছে। যখন রিপোর্ট করে পেটের মধ্যে সিক্সট সামনে আসে, রিপোর্টে সিক্সট, ভালো করে শুনুন নতুন যারা এসেছেন, পেটের সিক্সট ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার বলছে রিপোর্টের মধ্যে বাচ্চা হওয়ার কোনো চান্স নেই। কোথায়? বাচ্চা দানিতে, বাচ্চার ঘরেতে সিক্সট হয়েছে। তারপরে অপারেশন হতে হবে, আমরা আর বাচ্চা নিয়ে যাবো। আচ্ছা, অপারেশন কেটে বাদ দিয়ে দাও। যে জায়গাটাতে বাচ্চা আমাদের দাঁড়ায়, লেডিসদের যে সিস্টেম ঈশ্বর ওপর থেকে করেছে সেই জায়গা বাদ দিয়ে দাও, নাহলে তুমি বাঁচবে না, এরকম বলছে তাই না? হ্যাঁ, বাচ্চার আশা ছেড়ে দাও ভাই, তুমি বাঁচো, এরকম বলার পরে তারপরে তিনটে হয়েছিল পেটে সিজ দিয়ে, তো এখানে এসে ভালো হয়ে গেছে। তিনটে ছিল? তিনটে কোথায় ছিল? তিনটে ছোট ছোট ছিল। কোথায়? ওইখানেই বাচ্চা দাঁড়িয়ে দিয়েছিল। বাচ্চার ঘরেতেই ছিল। আচ্ছা দেখুন, তারপরে যখন প্রভু ভোজ আপনি নিচ্ছেন, যখন দিদিভাই হাতে দিচ্ছিল তখন আপনি বলছেন মনে মনে যে আমি ভোজ নিচ্ছি, আজ আমার পুত্র সন্তান হবে, ঈশ্বর আমার সঙ্গে আছে। তারপরে বিশ্বাসের সঙ্গে রিসিভ করেছেন। তার কদিন পরে আপনি বুঝতে পারছেন গর্ভবতী। তারপর আমি সেই মাসেতেই প্রথম মাসটায় যখন নিয়েছি, তারপরে শেষের দিকে দেখছি, মাঝামাঝির দিকে দেখছি আমার পেটে বাচ্চা এসেছে। তখন আমি প্রেগনেন্সি রিপোর্ট করেছি, তখন দেখছি বাচ্চা এসেছে। হালেলুয়া! কোথায় গেল রিপোর্ট? কোথায় গেল সিক্সট? এই জন্য বলছি ভাই, তোমরা সত্য জানো, প্রভু যিশু তোমাদের সঙ্গে আছে। রিপোর্ট বলছে, অবশ্যই টেনশন আছে, অবশ্যই মেডিসিন চালাতে থাকো, খেতে থাকো, আর প্রার্থনাটাকে কামাই করো না। হালেলুয়া! একদিন প্রার্থনা পেলে স্থির থাকো। এরম ভেবো না যে আমি আবার প্রার্থনা পাবো। হ্যাঁ পাবে, ঈশ্বর তোমাকে করবে ব্লেস। তুমি স্থির থাকো যীশু খ্রিস্টের জীবিত নামে। দেখো, প্রার্থনা পাইনি কিন্তু রিসিভ কবে করছে? প্রভু ভোজে ঈশ্বরকে গ্রহণ করেছে, না পেয়েই গ্রহণ করে বসে আছে। হালেলুয়া! ঈশ্বরের উপর নির্ভর আর ভরসা করে। তারপরে কি হলো দিদি ভাই বলুন বলুন। তারপরে প্রভোজটা যখন আমি নিয়েছি, তারপরে এরকম দেখলাম, দিয়ে বাড়িতে বলছি এরকম আমার ওখান থেকে খেয়ে এসেছে। তারপরে যখন এই ছেলেটা যখন পেটে 9 মাসে যখন বাচ্চা হবে আমার, তখন আমার পেটে যন্ত্রণাটা কিচ্ছু ছিল না। 9 মাস থেকে 10 মাসে হয়ে বাচ্চার ডেট পেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। যখন আমি দাদাভাইকে ফোন করলাম যে দাদাভাই আমার পেটে যন্ত্রণা নেই, এরকম আমি কালকে ভর্তি হবো, সেটা দিদিমণি বলছে কালকেই তোমাকে ভর্তি হতে হবে, তোমার পেটে যন্ত্রণা নেই তো কি হয়েছে, তোমাকে সিজার করে বার করবো। বার করবে, আমার যে বার করবে, আমার তো পেটে যন্ত্রণাই নেই। এখানে ফোন করলাম, দাদাভাই বলে তুমি রাত্রে প্রার্থনা করো। আমি তো রাত্রে প্রার্থনা করবো কোথায়, ঘুমোচ্ছি। তারপর 2টো বাজে, তখন ঘুম ভেঙে গেছে, পেটে যন্ত্রণা একটু একটু হচ্ছে, তখন পেটে যন্ত্রণা হচ্ছে। হালেলুয়া! শোনো, এতদিন যন্ত্রণা হয়নি না। এখান থেকে যখন বলা হচ্ছে প্রার্থনা হয়ে যাবে, প্রার্থনা করো, বলছে প্রার্থনাই করবো, ঘুমাচ্ছি। তারপরে 2টো বাজে, ঈশ্বর জানে যে আমার সন্তানরা দুর্বল, ও ঘুমালে কি হবে? আমাদের জন্য ঈশ্বর জেগে বসে থাকে উপরে। যদি বিশ্বাস করো ভাই, তোমাকে একটা বিষয় তোমাকে প্রভু প্রমাণ দেবে যে আমি জীবিত আছি, জিন্দা আছি। তুই ঘুমালে কি হবে? আমি জেগে তোকে পাহারা দেবো। তারপরে দেখো, যন্ত্রণা স্টার্টিং হয়েছে, তোমাকে ভর্তি করেছে, তারপর বলো।
তারপরে যখন ভর্তি করেছে দিয়ে তারপরে রাত্রি 2টো থেকে প্রার্থনা তো বসতে বলেছিল, বসতে পারিনি। দিয়ে যখন রাত্রি 2টো থেকে যখন আমার পেটে যন্ত্রণা হচ্ছে তখন বসে প্রার্থনা করছি। প্রার্থনা করছি করতে 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 ভোরবেলা দিকে দেখছি খুব যন্ত্রণা উঠছে। তখন আমি বলছি আমার পেটে যন্ত্রণা হচ্ছে। এবারে তারপর নিয়ে গিয়ে বিকেলবেলা যখন আমাকে ভর্তি করলো, সকালে নিয়ে গিয়ে ভর্তি করলো, বিকেলবেলা দেখছি খুব পেটে আরও খুব যন্ত্রণা হচ্ছে। দিয়ে ভর্তি করার পর যখন আমাকে বেডেতে ভর্তি করে তখন বলছে বাচ্চাটা যখন পেটে ওর দিয়ে দেখছে যে বাচ্চাটা কীরকম অবস্থায় আছে, পেটে ইয়েগুলো দিয়ে দেখে, দিয়ে তখন দেখছে বাচ্চাটার ঢুকপুকুনিটা কমে গেছে। তখন বলছে তোমার বাচ্চাটা খুব তো একে সিজার করতেই হবে, নর্মালে হবে না। দিয়ে তখন আমাকে যখন নিয়ে গেল লেবার রুমে নিয়ে গেল, লেবার রুমে নিয়ে গিয়ে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যে যখন বললো কি সিজার করতে হবে, হাতে চুরি ফুড়ি রেডি হচ্ছে, সব সিস্টেম সিজার হবে। হ্যাঁ রেডি করে নিয়ে চলেও গেছে। নিয়ে যেয়ে যখন আমাকে ওটিতে তুলেছে, তখন ওটিতে তুলেছে তখন আমাকে 2টো সেলাইন দিয়েছে। তখন আমার বাচ্চাটা ওখানেই হয়ে গেছে। হালেলুয়া। দেখো, হালেলুয়া। শুনছো, যিশুকে সঙ্গে রাখো। আমি বারবার বলছি যিশুকে সঙ্গে রাখো, কারণ জামনা মন্ডলীতে যে কাজ করছে যিশু, আমি বলেছি ভাই ফোন তুমি যেখানে রাখো চার্জারটা গুঁজে যেও জামনা মন্ডলীতে। হালেলুয়া। এখানে চার্জারটা গুঁজে যেও, যেখানেই থাকো না কেন চার্জ ঠিক হবে। হালেলুয়া। এটা তোমাকে জানতে হবে। দেখো সিজার হবে, এদিকে যন্ত্রণা উঠছে না, যন্ত্রণা শুরু হয়েছে। যন্ত্রণা ওঠার পরেও যে পরিস্থিতি, সিজারই করতে হবে। বাচ্চার যে সিস্টেমটা, যেটা বাচ্চার যেটা থাকার দরকার সেটা নেই। এটা একটা খুবই এমার্জেন্সি হয়ে আছে। তাহলে সিজার মানে কি আলোকভাবে কেটে বার করে নেয়, সেটা আপনার লেডিসরা সব থেকে ভালো জানেন। হালেলুয়া। তো দেখুন ঈশ্বরের মহিমা, ঈশ্বর সঙ্গে আছে। ঈশ্বর বলছে যে না, আমার ওপর থেকে যা সিস্টেম আছে, তুই যখন আমার চরণে আছিস, আমি যখন তোর সঙ্গে আছি, যেটা আমি দিয়েছি সেই সিস্টেম হবে, আমার সিস্টেমের বাইরে কিছু হবে না। হালেলুয়া। আর তার সিস্টেম সুন্দর, তার সিস্টেম আনন্দময়। হালেলুয়া। সব কিছুই একদম সুন্দর। জোর মহিমা করো যিশু খ্রিস্ট। আর আপনার সন্তান কি চেয়েছিলেন আপনি? আমি ছেলেই চেয়েছিলাম যে আমার আর কি হয়েছে? ছেলেই হয়েছে। হালেলুয়া। জামনা মন্ডলীতে ছেলেই আছে বেশিরভাগটা। হালেলুয়া। কিন্তু প্রভু চাওয়ার ওপরে প্রভু লক্ষ্য করে। বেশিরভাগটা আমি ভবিষ্যৎবাণী ছেলে করি। হালেলুয়া। কেন করি? কারণ আজকে অনেকজন আসে 15 বছর, 16 বছর, 11 বছর, 5 বছর, বংশে আসে না সন্তান, হয়নি, হয় না। প্রার্থনায় আসে, পবিত্র পরমেশ্বর শ্রাপ চুরমার করে। ওর জন্য আমি প্রথমেই পুত্র সন্তানে ব্লেস রাখি। প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু তোমার থেকে আসুক পুত্র সন্তান, কারণ তার কাছে অসম্ভব কিছুই নেই, সবই সম্ভব। হালেলুয়া। আমার বলতে যতক্ষণ ছেলে বলতে টাইম লাগবে, মেয়েও বলতে ততটাই টাইম লাগবে। পুত্র বলতে যতক্ষণ, কন্যা বলতে ততক্ষণ। তো আমি জানি লাগবে, আর প্রভুর কাছে আমি সেটাই বলে দিই। হালেলুয়া। আর প্রার্থনা করেছি, এখনো পর্যন্ত আপনারা দেখেছেন এরকম কোনোদিন বলিনি কাউকে যে ছেলে বলেছি আর মেয়ে হয়েছে, হয়নি। ছেলে বলেছি, ছেলেই হয়েছে, ভবিষ্যৎবাণী। হালেলুয়া। এবার কেউ মাঝখান থেকে কিছু রিসিভ করে নিয়ে গেছে, সে যেটা চেয়েছে সে তার সেটা কোলেতে সে সেটাই দেখেছে। হালেলুয়া। আর আপনি কি বিশ্বাস করেন দিদি ভাই, যে আপনার যে জীবনে এই যে 6 এত সমস্যা, বাচ্চা দানি কেটে বাদ দাও, আপনি তখন কি অনুভব করছিলেন মনের মধ্যে? আমি এটাই ভাবছি যে এইখানে এসে আমি ভালো হয়েছি, এইখানে ঈশ্বরের সাথেই জুড়ে থাকবো। কেন, আপনার কি প্রবলেম ছিল যে আপনি ভালো হয়েছিলেন? আমার পেটে তো সিস্টার ছিল, যে এখানে এসে তো ভালো হয়েছি, ভালো হয়ে বাচ্চা হয়েছে। আমি এখন এটাই বলতে চাই যে এখানে এর আগে কিছু কি সমস্যা ছিল আপনার? না, এর আগে সমস্যা কিছু ছিল না গো। না, আমি বলছি যখন আপনার 6 যখন বললো হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না, তখন আপনি কি ভাবছিলেন? তখন আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিন পেটে যন্ত্রণা নিয়ে এসেছিলাম, কিন্তু সেদিন আমার পেটে যন্ত্রণা কমে গেছিল। পেটে যন্ত্রণা নিয়ে এসেছিলেন? কিসের জন্য পেটে যন্ত্রণা হতো? ওই সিস্টার থাকার জন্যই পেটে যন্ত্রণা হচ্ছে। এটা কতদিন ধরে হতো? যখন মণ্ডলীতে এসেছিলেন কতদিন হচ্ছে তারপরে এসেছিলেন মণ্ডলীতে? 2-3 মাস মানে পেটে যন্ত্রণা হচ্ছিল। টানাকভাবে একদম কম ছিল না। তারপরে আপনাকে কে মেসেজ দেয় এই জামনা মণ্ডলীতে আসার জন্য? এখানে আমার দিদা আসে এখানে, আমার মামার বাড়ি থেকে, বইচের এখান থেকে। সে তখন আপনাকে অ্যাড্রেস দিয়েছিল যে তুমি এসো, তুমি এই জামনা মণ্ডলীতে। তারপরে আপনি আসলেন, আসার পরে প্রথম দিন যখন এলেন তখনই যন্ত্রণা 3 মাসের যন্ত্রণা গায়েব হয়ে গেল। তারপরে
তারপরে যন্ত্রণা কমে গেছে, সেই দিনই যন্ত্রণা যখন কমে গেল আমি সেদিনই বললাম যে নিশ্চয়ই এখানে ঈশ্বর দাঁড়িয়ে আছে। ওহো কেউ থাকুক আর না থাকুক, Jesus, ঈশ্বর দাঁড়িয়ে এইখানটায় আছে। তো জানতে হবে, এই জায়গাটা তো জানতে হবে। হালেলুয়া। যে প্রথম দিন এসেই আর যন্ত্রণা গায়েব হয়ে গেছে, এটা তোমাদের ভাবতে হবে যে এলাম আর ঠিক হয়ে গেলাম, তো এখানে ঈশ্বর দাঁড়িয়ে আছে, এটা সব থেকে বড় বিষয়। আর তুমি বিশ্বাস করো এই মুহূর্তে যে তোমার সিক্স গায়েব করেছে যিশু, সন্তান দিয়েছে যিশু, যা কিছু সিস্টেম ছিল সব কিছুকে ক্লিন আর ক্লিয়ার করে গেছে। জোরদার মহিমা হোক, Hallelujah! জোরদার